নমস্কার বন্ধুরা, আইবিএস পয়েন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। গত 1 জুলাই থেকে অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হতে শুরু হয়ে গিয়েছে, কিন্তু অনেকেরই রিজেক্ট হয়ে গিয়েছে। মূলত 4 ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। কি স্ট্যাটাস দেখা যাচ্ছে, প্রত্যেক স্ট্যাটাসের মানে কি তা নিয়ে পুরো ডিটেলসে আপনাদের জানাবো। প্রথমত, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, অর্থাৎ যারা অনলাইনে আবেদন করেছেন কিন্তু ভেরিফিকেশন হয়নি, তাদের আন্ডার প্রসেস আসছে। তবে আপনাদের এখন উপায়, আপনারা আপাতত কিছুদিন অপেক্ষা করতে পারেন অথবা সপ্তাহখানেক অপেক্ষা করতে পারেন। তারপর আবার একবার চেক করে দেখবেন, হয়তো হয়ে যেতে পারে। যেহেতু আপনাদের আন্ডার প্রসেস আছে, বেশি সময় লাগবে না। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এখনও 2 মাস সময় দিয়েছেন, তাই আপনারা কিছু দিন অপেক্ষা করতে পারেন। যতদিন আপনার না অ্যাপ্লিকেশনটা আন্ডার প্রসেস থেকে রিজেক্ট অথবা কনফার্ম বা অ্যাপ্রুভ দেখাচ্ছে, ততদিন আপনাদের অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ত, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়েছে, তারা হয়তো টাকা পেয়েও গিয়েছেন অথবা কিছু সময়ের মধ্যে টাকা পেয়ে যাবেন। তার মধ্যে SMS অনেকের এসেছে, এর সাথে টাকাও ঢুকে গিয়েছে, কিন্তু কারোর SMS এসেছে কিন্তু টাকা আসেনি। তাদের বলছি, আপনারা উত্তেজিত হবেন না। সরকার একসাথে এতগুলো টাকা ট্রান্সফার করেছে, তাই সার্ভার ডাউন চলছে। হয়তো এর কারণে টাকা আপনার অ্যাকাউন্টে আসতে সময় লাগাচ্ছে। তৃতীয়ত, পেমেন্ট ফেল্ড, অর্থাৎ আপনাকে একবার আপনার ডিবিটি লিঙ্কটা চেক করে নিতে হবে। যদি না থাকে তাইলে আপনি ডিবিটিটা লিঙ্ক করিয়ে নেবেন। তার জন্য আপনাকে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, অথবা ব্যাংকে গিয়ে আপনি একবার আপনার KYCটা আপডেট করে আসবেন, তাতে আপনার ঠিক হয়ে যাবে। এবার আসছি 4 নম্বর, অ্যাপ্লিকেশান রিজেক্ট। দেখুন, অ্যাপ্লিকেশান রিজেক্ট এসেছে অনেকেরই অন্নপূর্ণাতে, এবং যারা ছোট ভুল করেছিলেন তাদের। কিন্তু কি ভুল করেছিলেন যার কারণে আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হয়েছে, তা কিন্তু জানার এখন পর্যন্ত কোনো উপায় দেয়নি সরকার। যেহেতু এখন ফর্ম ডাউনলোড করা যাচ্ছে না, তাই তা জানতে পারাও যাচ্ছে না যে আপনি কোন জায়গাতে আপনার ফর্ম ফিল আপে ভুল করেছিলেন, যার কারণে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দিয়েছে। এবার দেখার বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যারা 2026 সালের নতুন ভোটার লিস্টে নাম আসেনি, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। সরকার প্রথমে তো বলেছিলেন কি অন্নপূর্ণা যোজনার ফর্ম তারাই পাবে যারা লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম পাচ্ছে, ফর্ম ফিল আপে টাকা পাচ্ছে। এবার তা ধীরে ধীরে দেখা যাচ্ছে কি যারা অন্নপূর্ণা টাকার পাওয়ার জন্য যারা অ্যাপ্লিকেশন করছে, তাদেরকে অনেক কিছুই তথ্য দিতে হচ্ছে। যেমনটা 2026 সালের নতুন ভোটার লিস্টে নাম এসেছে কি না, তারপরে আপনার সন্তান সে সরকারি স্কুলে পড়ে কি না, এবার সরকারি স্কুলে পড়ে কিন্তু সে টিকা করিয়েছে কি না। যদি টিকা না করায়, হয়তো সেই সব কারণেও দেখতে পারে সরকার, হয়তো সেই কারণেও হয়তো আপনার ফর্ম বা অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে দিতে পারে। তারপরে এমনও তথ্য আছে কি আপনার ইন্স্যুরেন্স করা আছে কি না। যদি ইন্স্যুরেন্স করা থাকে, তা কী ধরনের ইন্স্যুরেন্স, হয়তো সেটা যেমনটা ছিল আগে স্বাস্থ্যসাথী কার্ড, অথবা আপনার কোনো স্বাস্থ্যসাথী ছাড়াও কোনো সরকারি বেসরকারি কোনো লাইফ ইন্স্যুরেন্স করা ছিল কি না, এমন তথ্যতেও হয়তো রিজেক্ট করে দিতে পারে। তো এখন পর্যন্ত সেটার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি কি দেখে আপনার ফর্মটা রিজেক্ট করে দিচ্ছে। তা এখন পর্যন্ত কোনো দেখার উপায় নেই, এবং ডাউনলোডও কিন্তু হচ্ছে না আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা, যার কারণে আপনি সেটা সঠিক তথ্য পাচ্ছেন না কিভাবে আপনার ফর্মটা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। এখন ধরুন আপনি আপনার আরেক নম্বর দিয়ে সেটা আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন বা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, কিন্তু তাতে আপনার কোনো ফায়দা হবে সেটা আশা করি হবে না। কারণ আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার হয়তো নম্বরটা তো আলাদা দিয়ে দিলেন, কিন্তু আধার নম্বর তো আপনার একটাই থাকে, তা কী করে চেঞ্জ হবে?
তাই আশা করি আধার নাম্বার একটাই, তাই অ্যাপ্লিকেশন করা যাবে না। হয়তো অ্যাপ্লিকেশন করতেও গেলেন, কিন্তু তখন যাবেন সেভ ড্রাফট করতে, তখনই দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা আটকে দিচ্ছে, আর সামনে এগোতে দিচ্ছে না। তাই আশা করি এইরকম ব্যবস্থা করে কোনো কাজ হবে না। আর এই ব্যাপার নিয়ে কোনো সরকারি দপ্তরে গিয়েও কোনো আশা করি কাজ হবে না, যেহেতু এর কোনো এখনও উপায় বের করে দেয়নি। তাই আপাতত আপনাদের একটাই উপায়, সেটা হচ্ছে সরকারের কাছে নতুন কোনো তথ্যর যে আপনার ভুলের যে তথ্যর তার সঠিক করার কোনো উপায় যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত সরকারের দিকে চেয়ে থাকা, তাছাড়া কিছুই না। কারণ আপনি না কোনো তথ্য কোথাও শেয়ার করতে পারছেন বা তথ্য চেক করতে পারছেন, না কোনো দপ্তরে যেয়ে আপনি কাউকে বলে যে করে দিবে, তেমনটাও কিছু হবে না। তাই আপাতত এখন যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে তারা ধৈর্য ধরে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। সরকারের নতুন কোনো আশা করি নিয়ম অবশ্যই লাগু করবে, দেখা যাক কতদিনে তা সম্পূর্ণ করে।